इंटरनेशनल ब्रांड डीजे अरुण बोलছে বলুন। नेट दुनियार बेताज बादशाह में बेताज बादशाह। माँ खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी इनकी अम्मा बहन पे आ जाऊंगा। আমি বিশ্ব কাঁপাই, পৃথিবী কাঁপাই, পৃথিবী থরহরি কম্পমান করে দিই। আমি তো পৃথিবী ফেমাস। সো হ্যালো গাইস, আজকে নিয়ে চলে এসেছি সেই বাঘাযতীনের পোত পাকা ধনপে ফোনপে পরোটাকে নিয়ে। ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ডিজে অরুণ বলছে বলুন। আরে বলার কিচ্ছু নেই, তুই হলি বিশ্ববিখ্যাত চুদির ভাই। তো গাইস, কদিন দেখছি বাঘাযতীনের এই মালটা বড্ড উঠছে, মানে নিজেকে খান ফ্যামিলির মতো মানে সেলিব্রিটি মনে করছে। তো গাইস চলো আজকে একে ভালো করে ঠেসে দেওয়ার পালা চলে এসছে। আর হ্যাঁ গাইস, অবভিয়াসলি ইন্ট্রোর সাথে ভিডিওটা শুরু করা যাক। আর যারা যারা চ্যানেলে নতুন আছে অবভিয়াসলি সাবস্ক্রাইবটা করে নাও, ঠিক আছে? তো চলো গাইস। কোনো সেলিব্রিটি আমার উপরে ভাইরাল নেই। আবে 2 টাকা চুদুর মুদুর বা, নিজেকে এত বড় সেলিব্রিটি কা চুদুর বা। মাদারের বাচ্চা। আরে শোন চুদির ভাই, মদ পাকানোর একটা লিমিট থাকে। তুই নিজেকে যে বড় সেলিব্রিটি মনে করছিস, সেলিব্রিটি হতে গেলে কি লাগে জানিস? গাঁড়ের দম লাগে। সেটা তোর কাছে আছে? মানে থাকিস তো ফুটপাতে মানে পরোটা বিক্রি করিস, তাও এমন নোংরা ভাই, নোংরা। আর তোকে মানে কে বলেছে তুই সেলিব্রিটি? একটা কাস্টমার বলে গেল কোনো সেলিব্রিটি তোমার মতো এত ভাইরাল না। আবে বাড়া, কোন কাস্টমার বলেছে তোরে? না মানে ভাই, আমি বুঝতে পারছি যে তোর এখন চিকিৎসার দরকার, তোর মাথার স্ক্রু একটু ঢিলা আছে। আর যে কাস্টমার বলেছে তার তো ভাই পুরো মাথার পুরো ব্রেনটাই ভাই ওর ঢিলা আছে ভাই, সিরিয়াসলি। সঠিক বলেছেন। কোনো বোকাচোদা লোকই এরকম বলতে পারে যে আমি হলাম সব থেকে সেলিব্রিটিদের মধ্যে মহান, মানে আমার মতন কোনো সেলিব্রিটি ফেমাস না। আবে কোনো সেলিব্রিটি নিজেই বলে না যে আমি সবার থেকে ফেমাস মানে সেলিব্রিটি। আর এই 2 টাকার ছাপড়ি চোদা মাল নিজেকে সেলিব্রিটি বলছে। আগে নিজের পরোটা বিক্রি কর, যা চল। नेट दुनियार बेताज बादशाह में बेताज बादशाह। আবে শোন ল্যাওড়া শোন, দেখতে তো মানে সে বাংলা সিনেমার যে খলনায়ক মানে যে গুন্ডাদের মতন লাগছে। আর তোর ডায়লগ ভাই সেই গ্রামের সাইডে যেসব যাত্রাপালাগুলো হয় না, পুরো বড় সেম টু সেম ভাই, সেরাম লাগছে ভাই তোর ডায়লগটা। না ভাই, পাগলামির একটা লিমিট আছে। আর যে পাগলামি অতিরিক্ত হয়ে যায় তাদেরকে যে লোকেরা পাগলা চুদা বলে, তুই হলি সেই পাগলা চুদা নাম্বার 1। বিশ্বের যুদ্ধ ঘোষণা বিধানসভা বোর্ডে, রাজনীতি মঞ্চে। না ভাই, আমি একটা কথা বলতে পারি, তুই যে পার্টিতে দাঁড়াবি ভাই, সেই পার্টি মানে জলের তলায় ডুবে যাবেই যাবে। মানে সিরিয়াসলি বলছি ভাই, গ্যারেন্টি নিয়ে আমি বলছি, যে পার্টি দাঁড়াবি সেই পার্টি মানে সমুদ্রে সাঁতার কাটবে। একে ভাই তোর নিজের মাথার মেন্টালি ঠিক নেই, তুই এবার মানে লাভছিস কিনা বিধান মঞ্চে মানে গাঁড় মারাতে কি? হ্যাঁ, আগে যা ডাক্তারখানায় গিয়ে নিজের মাথার স্কুপটা এখন তোর একটু ঠিক করে আয়, যা চল। ইন্টারন্যাশনাল ফিগার টলিউড একটা ডিজে অরুণ বলছে বলুন। এই গান্ডু চুদা, টলিউড একটা তুই ইন্টারন্যাশনাল ফিগার? কার জনি সিং এর মতন নাকি? আবে দেখতে তো মানে এরকম আলুর পটার মতো একটা ভুঁড়ি বার করে রেখে দিচ্ছিস, আবার বলছি টলিউড একটা ইন্টারন্যাশনাল ফিগার। ভাই তুই গাঁড় মারা গা ভাই, ইন্টারন্যাশনাল ফিগার কারে কয় তুই জানিস মারা? আর বলছি টলিউড অ্যাক্টর ভাই তুই। টলিউডের ট ইংলিশটা ভাই, ট বানানটা বল দেখি ভাই। টলিউড অ্যাক্টর যেটা বলছিস, জাস্ট ট বানানটা বল। ট ট ইয়া 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 ট ইয়া 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 ইয়া। ভাই বাড়ি থেকে আয়না থেকে তুই বারোস না নাকি ভাই? নিজেকে কোন চুদির ভাই মনে করে ভাই, আমি বুঝতে পারছি না ভাই, সিরিয়াসলি। কৃষ্ণ যদি রথের সারথি হয় তো অর্জুন তো ভালো তীর মারবেই। তো অর্জুন আমার পিছনে আছে, বাট কৃষ্ণ আমি আছি। কি কৃষ্ণ? ওরে মামু চুদি, কৃষ্ণ নাকি ও নাকি কৃষ্ণ? ভাই কৃষ্ণর ক উচ্চারণ করতে পারিস ভাই? কৃষ্ণ বলছিস মানে আমাদের যে মহান দেবতা গাইস, কৃষ্ণ বলছি নিজেকে। ভাই তোকে তো ভাই কংসের পাঠ দেওয়া উচিত, তোর যা ভুঁড়ি, তোর যা মানে যা গতর ভাই, তোকে কি বলে কংস হলে ভাই ভালো মানাবে তোকে, যাই বলিস না কেন। আবে সালে, তোর যা রোস্টাররা ওরাই হলো তোর কৃষ্ণ, ঠিক আছে? আর তুই হলি কংস। রোস্টাররা তোদের পোদে এরকম তীর ছুড়বে আর তুই কংস। কি করে এই যে একটা ব্লগার 70-80 হাজার ঢুকে গেছে 1 মিলিয়ন। ওরে লেওয়ার 70-80 ঢুকে গেছে 1 মিলিয়ন। না গাইস, যারা ইউটিউবে ভিডিও বানায় কিংবা যারা টুকটাক নলেজ আছে সোশ্যাল মিডিয়া ঘাটে, তাদের অন্তত এইটুকু নলেজ আছে যে কত ভিউসে কত টাকা আসে।
বে চুদির ভাই আমাদেরকে মামু বানাচ্ছে, মামু। আবে যা না, রাস্তার পুলিশদেরকে বানা যা, ওরা নিজেরাই মামু হয়। সরি গাইস, আমি কোনো পুলিশদেরকে নিয়ে কিছু বলতে চাই না, ক্ষমা করেন ক্ষমা করেন। টপিককে ডাইভার্ট করতে হয়, ঠিক আছে? তো গাইস আমি কি বলছিলাম, হ্যাঁ মামু অন্য কাউকে বানা, পুলিশদের কোনো তুই গান মারা গা ভাই। 70-80 হাজার টাকা 1 মিলিয়ন ভিউজে কে বা পায় না, মানে সিরিয়াসলি ভাই, যাদের বড় বড় আর কি টেক চ্যানেল তারা মনে হয় 70-80 হাজার টাকা তাও পাই বলে কি মনে হয় না 1 মিলিয়ন ভিউজে। আর এ বলছে ফুড ব্লগিং 70-80 হাজার টাকা। টাকাটা আমি খুঁজে পাচ্ছি না ভাই সিরিয়াসলি। আমার কন্ট্রোভার্সি আমার জায়গায় এই যে আসতে পারছে না, এর জন্য মানুষের যে হিংসা। না মানে কি গান মারাতে আসবে তোর জায়গায়? মানে তোর মতন হতে লোকেরা কেন চাইবে? ওই তোর মতন এই টাক পুড়িয়ে, ওই রোদ্দুরে টাক ফাদা পুড়িয়ে মানে পাগল চোদামি করবে বলে সোশ্যাল মিডিয়ায় বেতাল বাদশা, আমি সোশ্যাল মিডিয়ায় 1 নম্বর আছি সেলিব্রিটিদের মধ্যে, এরকম মানে রোদ্দুরে মাথা খারাপ করে লোকেরা আসবে। তবে ভাই তুই কোন জন্মে মানে কোন স্বপ্নের ভিতরে আছিস ভাই এখনো? ভাই তোর ঘুম এখনো ভাঙিনি মনে হয় ভাই, তুই ঘুম থেকে ওঠ, জল ঢালবো, জলের বালতিটা নিয়ে আয় তো পচায়, মাথায় একটু জল ঢেলে দিই। ভাড়া কোন স্বপ্নের ভিতরে এখন আছে? ব্র্যান্ডের জামা কাপড় কেন পরো না? আমি তো নিজেই একটা ব্র্যান্ড। বে তুই বালের ব্র্যান্ড বানা, সে গদ থেকে ইঁদুর বাড়ি যেমন তাকিয়ে থাকে, বুঝলি তো? তাই বলছি মদ খেয়ে আবল তাবল বলিস না, নাকি স্বপ্নের ভিতরে না, স্বপ্নের ভিতরে না গাইস, তাহলে মদ খেয়ে এরম বলছে কি? তোমাদের বিশ্বাস হচ্ছে না ভাই? মদ খেয়ে আছে অবভিয়াসলি গাইস, তোমরা বিশ্বাস করো আর না করো, তোমরা নিজেরাই দেখে নাও না। ডিজে অরুণকে পুলিশ ধরেছে, হেলমেট ছাড়া আর মদ খেয়ে আছে। কি গাইস বললাম না, তাহলে মদ খেয়ে ভ্যাট বকছে গাইস। কি তোমাদের আরো দেখাচ্ছি, দাঁড়াও গাইস, কি কি ভ্যাট বকছে ভাই মদকে, তোমরা নিজেরাই দেখো একবার। বিভৎস ভাইরাল নেট দুনিয়ার বেতাজ বাদশা। আমি যদি নেট দুনিয়াকে হিলতে বলি, উনি যদি নেট দুনিয়াকে হিলতে বলে, ওই নেট দুনিয়া হিলুক আর না হিলুক, তোর পাততলা থেকে মাটিটা অবভিয়াসলি হিলে যাবে, আমি এটা বলে দিচ্ছি গাইস ক্লিয়ার ভাবে। কারণ গাইস নিজে যে নোংরা ভাবে ভাই দোকানটা চালায়, মানে এত নোংরা, মানে নিজেকে নেট দুনিয়ার সেলিব্রিটি মনে করে, মানে একদম টলিউডের সেলিব্রিটি, ফ্যান্স ফলোয়ার মানে অডেল, কিন্তু ভাই এত নোংরা গাইস, তোমরা দেখো একবার, তোমরা সাইডেই দেখো, মানে এত নোংরা ভাবে থাকে। এর মানে অনেক লোকেরা হচ্ছে যে পাবলিক লোক আছে ওখানকার, তারা নিজেরাই বলে গাইস, গাইস এতদিন তোমরা যেটা দেখছো যেটা শুনছো তার থেকে গাইস আমি একটা ক্লিয়ার করে দিই। তো ভাই এ যে এতটা নোংরার ভিতরে থাকে, তার দোকানঘাট এতটাই নোংরা, প্লাস গাইস তার থেকেও বেশি নোংরার মাইন্ড ভাই, যে এত মানে এই বয়সে গিয়েও ইয়ং ইয়ং মেয়েদের সাথে গাইস বাড়ে গিয়ে ডান্স করা। আরো দেখো কি গাইস বললাম না? আর এইসব মেয়েদেরও ভাই চয়েস বলি আরি না, টাকা দিলে চয়েস আর কোথায়, আর এদের মেন্টালিও ওই রকমই হবে। তো বলেছিলাম চাঁদে যদি নেট পরিষেবা থাকে চাঁদেও দেখা যাবে। খেতে গেলে আমাকে দেখতে গেলে আসতে হবে বাঘাইয়াতে। চাঁদের কথাই আমি পরে আসছি, তোমাকে দেখতে গেলে আমাকে খেতে গেলে বাঘাযতীনে আসতে হবে। হ্যাঁ বাঘাযতীনে গেলে কি আমি এই দেখবো? আবে ল্যাওড়া, তোর এই ফাঁটবাজি দেখার জন্য বাঘাযতীনে আমি কি গান মারতে যাবো আগে সেটা বল। জানি না। ফুটানি বন্ধ করে কাজে মন দে চল। একে তো পাওনা যাতে টাকা ক্লিয়ার করতে পারিস না, আমার 2টো সিলিন্ডার চুরি করে নিয়ে চলে গেছে। আবে ভাই সোজা কথায় বল না, সিলিন্ডার চুরি হয়নি। প্রথমবার বললাম তো পাওনা দাতে টাকা দিতে পারছিস না, ওই পাওনা দাতে টাকা মেটানোর জন্যই সিলিন্ডার গুলো বিক্রি করে দিয়েছিস। গাইস বিশ্বাস হচ্ছে না তো দেখো একবার। 100 টাকা দাও তো। আবে জানি ভাই তোর এখন করুণ দশা চলছে, পাওনা দাতে টাকা মেটাতে পারছিস না, কি করেই বা টাকা আসবে? হ্যাঁ এক কাজ বলছি ভাই, শোন তুই মন দিয়ে, ঠিক আছে? এক কাজ কর, মাইক একটা হাতে মাইক নে, মাইক নিয়ে রাস্তায় রাস্তায় গিয়ে ভিক্ষা কর, আমাকে কিছু টাকা দাও গো, একটু গান একটু সুর এনে একটু গান টান করে যা, ভিক্ষা কর গানা। আমায় ফুলের বাগান দিয়ে এই বানা সত্যি সত্যি চলে গেছি বানা ভিক্ষা করতে। ও মাই গড ফাকিং ইয়ার, কি গাইস ভাই কি দুর্দশা পড়লো মালেরা ভাই। এতদিন একটা কাজের কাজ করছিস ভাই, ভালো করে ভিক্ষাটা করিস, ঠিক আছে? আবে কাকা তুই বা গান মারা, ঠিক আছে চল, তোর দ্বারা হবে না কোনো কিছু। নিজেকে বড় টলিউড অ্যাক্টর মনে করছে, চল নিকাল লাউড়ি निकल लौड़े।
তো গাইস অবভিয়াসলি সাবস্ক্রাইবটা করে দাও যারা ইউটিউব থেকে দেখছো, আর ফেসবুক থেকে অবভিয়াসলি ভাই ফলোটা অবভিয়াসলি ভাই হওয়া চাই কিন্তু। আর হ্যাঁ গাইস দুদিক থেকে একটা করে লাইক, আর তার সাথে কমেন্টে ভাই যা ইচ্ছা গাল দাও কি ভালো কথা লেখো, তোমার সেটা তোমাদের ব্যক্তিগত ইচ্ছা। তো গাইস চলো টাটা, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।